নমস্কার। শুরু করছি বিষ বৃক্ষ। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস বিষ বৃক্ষ। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ নবম পর্ব। দুঃখের তো প্রায়শ্চিত্ত নাই, দুঃখের প্রায়শ্চিত্ত কেবল মৃত্যু। মরিলেই দুঃখ যায়, সে প্রায়শ্চিত্ত না করি কেন? তখন চক্ষু হস্তে আবৃত করিয়া জগদীশ্বরের নাম স্মরণ করিয়া নগেন্দ্রনাথ মৃত্যু আকাঙ্ক্ষা করিলেন। রাত্রি প্রহরেকের সময় শ্রীশচন্দ্র একাকী বৈঠকখানায় বসিয়া আছেন। এমতো সময় পদব্রজে নগেন্দ্র সেইখানে উপস্থিত হইয়া সহস্ত বাহিত ক্যানভাস ব্যাগ দূরে নিক্ষিপ্ত করিলেন। ব্যাগ রাখি নীরবে একখানা চেয়ারের উপর বসিলেন। শ্রীশচন্দ্র তাহার ক্লিষ্ট মলিন মুখখানি দেখিয়া ভীত হইলেন। কি জিজ্ঞাসা করিবেন কিছু বুঝিতে পারিলেন না। শ্রীশচন্দ্র জানিতেন যে কাশীতে নগেন্দ্র ব্রহ্মচারীর পত্র পাইয়াছিলেন এবং পত্র পাইয়া মধুপুর যাত্রা করিয়াছিলেন। এ সকল কথা শ্রীশচন্দ্রকে লিখিয়া নগেন্দ্র কাশী হইতে যাত্রা করিয়াছিলেন। এখন নগেন্দ্র আপনা হইতে কোনো কথা বলিলেন না দেখিয়া শ্রীশচন্দ্র নগেন্দ্রের নিকট গিয়া বসিলেন এবং তাহার হস্ত ধারণ করিয়া কহিলেন, ভাই নগেন্দ্র, তোমাকে নীরবে দেখি আমি বড় ব্যস্ত হইয়াছি। তুমি মধুপুর যাও নাই? নগেন্দ্র এইমাত্র বলিলেন, গিয়াছিলাম। শ্রীশচন্দ্র ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন, ব্রহ্মচারীর সাক্ষাৎ পাও নাই? নগেন্দ্র কহিলেন, না। শ্রীশচন্দ্র কহিলেন, সূর্যমুখীর কোনো সংবাদ পাইলে? কোথায় তিনি? নগেন্দ্র ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, স্বর্গে। শ্রীশচন্দ্র নীরব হইলেন। নগেন্দ্র নীরব হইয়া মুখাবনত করিয়া রহিলেন। ক্ষণেক পরে মুখ তুলিয়া বলিলেন, তুমি স্বর্গ মানো না, আমি মানি। শ্রীশচন্দ্র জানিতেন পূর্বে নগেন্দ্র স্বর্গ মানিতেন না। বুঝিলেন যে এখন মানেন। বুঝিলেন যে এ স্বর্গ প্রেম ও বাসনার সৃষ্টি, সূর্যমুখী কোথাও নাই, এ কথা সহ্য হয় না। সূর্যমুখী স্বর্গে আছেন, এ চিন্তায় অনেক সুখ। উভয়ে নীরব হইয়া বসিয়া রহিলেন। শ্রীশচন্দ্র জানিতেন যে সান্ত্বনার কথার সময় এ নয়, তখন পরের কথা বিষবোধ হইবে। এই বুঝিয়া শ্রীশচন্দ্র নগেন্দ্রের শয্যাদি করাইবার উদ্যোগে উঠিলেন। আহারের কথা জিজ্ঞাসা করিতে সাহস হইল না। মনে মনে করিলেন, সে ভার কমলকে দিবেন। কমল শুনিলেন সূর্যমুখী নাই। তখন আর তিনি কোনো ভারই লইলেন না। সতীশকে একা ফেলিয়া কমলমণি সে রাত্রের মতো অদৃশ্য হইলেন। কমলমণি ধুল্লব লুণ্ঠিতা হইয়া আলুলায়িত কুন্তলে কাঁদিতেছেন দেখিয়া দাসী সেই স্থানে সতীশচন্দ্রকে ছাড়িয়ে দিয়া সরিয়া আসিল। সতীশচন্দ্র মাতাকে ধূলি ধূসরা নীরবে রোদন পরায়ণা দেখিয়া প্রথমে নীরবে নিকটে বসিয়া রহিল। পরে মাতার চিবুকে ক্ষুদ্র কুসুম নিন্দিত অঙ্গুলি দিয়া মুখ তুলিয়া দেখিতে যত্ন করিল। কমলমণি মুখ তুলিলেন, কিন্তু কথা কহিলেন না। সতীশ তখন মাতার প্রসন্নতার আকাঙ্ক্ষায় তাহার মুখচুম্বন করিল। কমলমণি
সতীশের অঙ্গে হস্ত প্রদান করিয়া আদর করিলেন, কিন্তু মুখ চুম্বন করিলেন না, কথাও কহিলেন না। তখন সতীশ মাতার কণ্ঠে হস্ত দিয়া মাতার করে শয়ন করিয়া রোদন করিল। সে বালক হৃদয়ে প্রবেশ করিয়া বিধাতা ভিন্ন কে সে বালক রোদনের কারণ নির্ণয় করিবে। শ্রীশচন্দ্র অগত্যা আপন বুদ্ধির উপর নির্ভর করিয়া কিঞ্চিৎ খাদ্য লইয়া আপনি নগেন্দ্রের সম্মুখে রাখিলেন। নগেন্দ্র বলিলেন, উহার আবশ্যক নাই, কিন্তু তুমি বসো, তোমার সঙ্গে অনেক কথা আছে, তাহা বলিতেই এখানে আসিয়াছি। তখন নগেন্দ্র রামকৃষ্ণ রায়ের কাছে যাহা যাহা শুনিয়েছিলেন সকল শ্রীশচন্দ্রের নিকট বিবৃত করিলেন। তাহার পর ভবিষ্যৎ সম্বন্ধে যাহা যাহা কল্পনা করিয়েছিলেন তাহা সকল বলিলেন। শ্রীশচন্দ্র বলিলেন, ব্রহ্মচারীর সঙ্গে পথে তোমার সাক্ষাৎ হয় নাই, ইহা আশ্চর্য। কেননা গতকল্য কলিকাতা হইতে তোমার সন্ধানে তিনি মধুপুর যাত্রা করিয়াছেন। নগেন্দ্র কহিলেন, সে কি, তুমি ব্রহ্মচারীর সন্ধান কি প্রকারে পাইলে? শ্রীশচন্দ্র বলিলেন, তিনি অতি মহৎ ব্যক্তি। তোমার পত্রের উত্তর না পাইয়া তিনি তোমার সন্ধান করিতে স্বয়ং গোবিন্দপুর আসিয়াছিলেন। গোবিন্দপুরেও তোমায় পাইলেন না। শুনিলেন আমার কাছে তোমার সংবাদ পাইবেন। অতএব আর ব্যস্ত না হইয়া এবং কাহাকেও কিছু না বলিয়া তিনি পুরুষোত্তম যাত্রা করেন। সেখান হইতে প্রত্যাবর্তন করিয়া তোমার সন্ধানার্থ পুনশ্চ গোবিন্দপুর গিয়াছিলেন। পরশু দিন আমার কাছে আসিয়াছিলেন। আমি তাহাকে তোমার পত্র দেখাইলাম। তিনি তখন মধুপুরে তোমার সাক্ষাৎ পাইবার ভরসায় কালী গিয়াছেন। কালী রাত্রি রানীগঞ্জে তোমার সঙ্গে সাক্ষাৎ হইবার সম্ভাবনা ছিল। নগেন্দ্র কহিলেন, আমি কালী রানীগঞ্জে ছিলাম না। সূর্যমুখীর কথা তিনি তোমাকে কিছু বলিয়েছিলেন? শ্রীশচন্দ্র বলিলেন, সে সকল কালী বলিব। নগেন্দ্র বলিলেন, তুমি মনে করিতেছ শুনিয়া আমার ক্লেশ বৃদ্ধি হইবে? এ ক্লেশের আর বৃদ্ধি নাই, তুমি বলো। তখন শ্রীশচন্দ্র ব্রহ্মচারীর নিকট শ্রোত, তাহার সহিত সূর্যমুখীর সঙ্গে পথে সাক্ষাতের কথা, পীড়ার কথা এবং চিকিৎসা ও অপেক্ষাকৃত আরোগ্য লাভের কথা বলিলেন। অনেক বাদ দিয়ে বলিলেন, সূর্যমুখী কত দুঃখ পাইয়াছিলেন সে সকল বলিলেন না। শুনিয়া নগেন্দ্র গৃহ হইতে নির্গত হইলেন। শ্রীশচন্দ্র সঙ্গে যাইতেছিলেন, কিন্তু নগেন্দ্র বিরক্ত হইয়া নিষেধ করিলেন। পথে পথে নগেন্দ্র রাত্রি 2 প্রহর পর্যন্ত পাগলের মতো বেড়াইলেন। ইচ্ছা জনস্রোত মধ্যে আত্মবিস্মৃতি লাভ করেন, কিন্তু জনস্রোত তখন মন্দীভূত হইয়াছিল। আর আত্মবিস্মৃতি কে লাভ করিতে পারে? তখন পুনর্বার শ্রীশচন্দ্রের গৃহে ফিরিয়া আসিলেন। শ্রীশচন্দ্র আবার নিকটে বসিলেন। নগেন্দ্র বলিলেন, আরও কথা আছে। তিনি কোথায় গিয়েছিলেন, কি করিয়েছিলেন, তাহা ব্রহ্মচারী অবশ্য তাহার নিকট শুনিয়া থাকিবেন। ব্রহ্মচারী তোমাকে বলিয়েছেন কি? শ্রীশচন্দ্র বলিলেন, আজই আর সে সকল কথায় কাজ কি? আজ শ্রান্ত আছো, বিশ্রাম করো। নগেন্দ্র ভ্রুকুটি করিয়া মহাপুরুষ কণ্ঠে কহিলেন, বলো। শ্রীশচন্দ্র নগেন্দ্রের মুখ প্রতি চাহিয়ে দেখিলেন নগেন্দ্র পাগলের মতো হইয়াছেন।
বিদ্যুৎ গর্ভ মেঘের মতো তাহার মুখ কালিময় হইয়াছে। ভীত হইয়া শ্রীশচন্দ্র বলিলেন, বলিতেছি। নগেন্দ্রের মুখ প্রসন্ন হইল। শ্রীশচন্দ্র সংক্ষেপে বলিলেন, গোবিন্দপুর হইতে সূর্যমুখী স্থলপথে অল্প অল্প করিয়া প্রথমে পদব্রজে এই দিকে আসিয়াছিলেন। নগেন্দ্র কহিলেন, প্রত্যহ কত পথ চলিতেন? শ্রীশচন্দ্র বলিলেন, 1 ক্রোশ 1.5 ক্রোশ। নগেন্দ্র বলিলেন, তিনি তো একটি পয়সাও লইয়া বাড়ি হইতে যান নাই, দিনপাত হইত কিসে? শ্রীশচন্দ্র বলিলেন, কোনোদিন উপবাস, কোনোদিন ভিক্ষা। তুমি পাগল। এই বলিয়া শ্রীশচন্দ্র নগেন্দ্রকে তাড়না করিলেন। কেন না? নগেন্দ্র আপনার হস্ত দ্বারা আপনার কণ্ঠরোধ করিতেছেন দেখিতে পাইলেন। বলিলেন, তুমি পাগল, মরিলে কি সূর্যমুখীকে পাইবে? এই বলিয়া নগেন্দ্রের হস্ত লইয়া আপনার হস্ত মধ্যে রাখিলেন। নগেন্দ্র বলিলেন, বলো। শ্রীশচন্দ্র বলিলেন, তুমি স্থির হইয়া না শুনিলে আমি আর বলিব না। কিন্তু শ্রীশচন্দ্রের কথা আর নগেন্দ্রের কর্ণে প্রবেশ করিল না। তাহার চেতনা বিলুপ্ত হইয়াছিল। নগেন্দ্র মুদ্রিত নয়নে স্বর্গারোহা সূর্যমুখীর রূপ ধ্যান করিতেছিলেন। দেখিতেছিলেন তিনি রত্ন সিংহাসনে রাজরানী হইয়া বসিয়া আছেন। চারিদিক হইতে শীতল সুগন্ধময় পবন তাহার অলোক দাম দোলাইতেছে। চারিদিকে পুষ্প নির্মিত বিহঙ্গগণ উড়িয়া বিনা রবে গান করিতেছে। দেখিলেন তাহার পদতলে শত শত কোকনদ ফুটিয়া রহিয়াছে। তাহার সিংহাসন চন্দ্রাতপে শত চন্দ্র জ্বলিতেছে। চারিপার্শ্বে শত শত নক্ষত্র জ্বলিতেছে। দেখিলেন নগেন্দ্র স্বয়ং এক অন্ধকারপূর্ণ স্থানে পড়িয়া আছেন। তাহার সর্বাঙ্গে বেদনা, অসুরে তাহাকে বেত্রাঘাত করিতেছে। সূর্যমুখী অঙ্গুলি সংকেতে তাহাদিগকে নিষেধ করিতেছেন। অনেক যত্নে শ্রীশচন্দ্র নগেন্দ্রের চেতনা বিধান করিলেন। চেতনা প্রাপ্ত হইয়া নগেন্দ্র উচ্চস্বরে ডাকিলেন, সূর্যমুখী, প্রাণাধিকে, কোথায় তুমি? চিৎকার শুনিয়া শ্রীশচন্দ্র স্তম্ভিত এবং ভীত হইয়া নীরবে বসিলেন। ক্রমে নগেন্দ্র স্বভাবে পুনঃস্থাপিত হইয়া বলিলেন, বলো। শ্রীশচন্দ্র ভীত হইয়া বলিলেন, আর কি বলিব? নগেন্দ্র বলিলেন, বলো, নহিলে আমি এখনই প্রাণ ত্যাগ করিব। ভীত শ্রীশচন্দ্র পুনর্বার বলিতে লাগিলেন, সূর্যমুখী অধিক দিন এরূপ কষ্ট পান নাই। একজন ধনাঢ্য ব্রাহ্মণ সপরিবারে কাশী যাইতেছিলেন। তিনি কলিকাতা পর্যন্ত নৌকা পথে আসিতেছিলেন। একদিন নদীকূলে সূর্যমুখী বৃক্ষমূলে শয়ন করিয়াছিলেন। ব্রাহ্মণেরা সেইখানে পাক করিতে উঠিয়াছিলেন। গৃহিণীর সহিত সূর্যমুখীর আলাপ হয়। সূর্যমুখীর অবস্থা দেখিয়া এবং চরিত্রে প্রীতা হইয়া ব্রাহ্মণ গৃহিণী তাহাকে নৌকায় তুলিয়া লইলেন। সূর্যমুখী তাহার সাক্ষাতে বলিয়াছিলেন যে তিনিও কাশী যাইবেন। নগেন্দ্র বলিলেন, সে ব্রাহ্মণের নাম কি? বাটি কোথায়? নগেন্দ্র মনে মনে কি প্রতিজ্ঞা করিয়া জিজ্ঞাসা করিলেন, তাহার পর? শ্রীশচন্দ্র বলিলেন, ব্রাহ্মণের সঙ্গে তাহার পরিবারস্থার ন্যায় সূর্যমুখী বহির পর্যন্ত গিয়াছিলেন। কলিকাতা পর্যন্ত নৌকায়
কলিকাতা হইতে রানীগঞ্জ পর্যন্ত রেলে, রানীগঞ্জ হইতে বুলক ট্রেনে গিয়েছিলেন, এ পর্যন্ত হাঁটিয়ে ক্লেশ পান নাই। নগেন্দ্র বলিলেন, তারপর কি ব্রাহ্মণ তাহাকে বিদায় দিল? শ্রীশচন্দ্র বলিলেন, না, সূর্যমুখী আপনি বিদায় লইলেন, তিনি আর কাশী গেলেন না। কতদিন তোমাকে না দেখিয়ে থাকিবেন? তোমাকে দেখিবার মানসে বহির হইতে পদব্রজে ফিরিলেন। কথা বলিতে শ্রীশচন্দ্রের চক্ষে জল আসিল। তিনি নগেন্দ্রের মুখপানে চাহিয়ে দেখিলেন। শ্রীশচন্দ্রের চক্ষের জলে নগেন্দ্রের বিশেষ উপকার হইল। তিনি শ্রীশচন্দ্রের কণ্ঠলগ্ন হইয়া তাহার কাঁধে মাথা রাখিয়া রোদন করিলেন। শ্রীশচন্দ্রের বাটি আসিয়া এ পর্যন্ত নগেন্দ্র রোদন করেন নাই। তাহার শোক রোদনের অতীত। এখন রুদ্ধ শোক ও প্রবাহ বেগে বহিল। নগেন্দ্র শ্রীশচন্দ্রের স্কন্ধে মুখ রাখিয়া বালকের মতো বহুক্ষণ রোদন করিলেন। উহাতে যন্ত্রণার অনেক উপশম হইল। যে শোকে রোদন নাই সে জমের দুধ। নগেন্দ্র কিছু শান্ত হইলে শ্রীশচন্দ্র বলিলেন, এসব কথাই আজ আর আবশ্যক নাই। নগেন্দ্র বলিলেন, আর বলিবেই বা কি? অবশিষ্ট যাহা যাহা ঘটিয়াছিল তাহা তো চক্ষে দেখিতে পাইতেছি। বহির হইতে তিনি একাকিনী পদব্রজে মধুপুরে আসিয়াছিলেন। পথ হাঁটার পরিশ্রমে, অনাহারে, রৌদ্র বৃষ্টিতে, নিরাশ্রয়ে আর মনের ক্লেশে সূর্যমুখী রোগগ্রস্ত হইয়া মরিবার জন্য পথে পড়িয়াছিলেন। শ্রীশচন্দ্র নীরব হইয়া রহিলেন। পরে কহিলেন, ভাই, বৃথা কেন আর সে কথা ভাবো? তোমার দোষ কিছুই নাই। তুমি তাঁর অমতে বা অবাধ্য হইয়া কিছুই করো নাই। যাহা আত্মদোষে ঘটে নাই তার জন্য অনুতাপ বুদ্ধিমানে করে না। নগেন্দ্রনাথ বুঝিলেন না। তিনি জানিতেন তাঁরই সকল দোষ। তিনি কেন বিষ বৃক্ষের বীজ হৃদয় হইতে উচ্ছিন্ন করেন নাই? হীরা মহারত্ন কপট দকের বিনিময়ে বিক্রয় করিল। হীরা মহারত্ন ধর্ম চিরকষ্টে রক্ষিত হয়, কিন্তু একদিনের অসাবধানতায় বিনষ্ট হয়। হীরার তাহাই হইল। যে ধনের লোভে হীরা এই মহারত্ন বিক্রয় করিল সে এক কড়া কানা করি। কেননা দেবেন্দ্রের প্রেম বন্যার জলের মতো, যেমন পঙ্কিল তেমনি ক্ষণিক। 3 দিনে বন্যার জল সরিয়া গেল, হীরাকে কাদায় বসাইয়া রাখিয়া গেল। যেমন কোনো কোনো কৃপণ অথচ যশলিপ্সু ব্যক্তি বহু কালবধি প্রাণপণে সঞ্চিতার্থ রক্ষা করিয়া পুত্রদাহ বা অন্য উৎসব উপলক্ষে একদিনের সুখের জন্য ব্যয় করিয়া ফেলে, হীরা তেমনি এতদিন যত্নে ধর্ম রক্ষা করিয়া একদিনের সুখের জন্য তাহা নষ্ট করিয়া উৎসৃষ্টার্থ কৃপণের ন্যায় চিরানুশোচনার পথে দণ্ডায়মান হইল। ক্রীড়াশীল বালক কর্তৃক অল্পোপভুক্ত অপক্বচ্যুত ফলের ন্যায় হীরা দেবেন্দ্র কর্তৃক পরিত্যক্ত হইলে প্রথমে হৃদয়ে দারুণ ব্যথা পাইল, কিন্তু কেবল পরিত্যক্ত নহে, সে দেবেন্দ্রের দ্বারা যেরূপ অপমানিত ও মর্মপীড়িত হইয়াছিল তাহা স্ত্রীলোক মধ্যে অতি অধমারও অসহ্য। যখন দেখা সাক্ষাতের শেষ দিনে হীরা দেবেন্দ্রের চরণোপলুণ্ঠিত হইয়া বলিয়েছিল যে
দাসীকে পরিত্যাগ করিও না। তখন দেবেন্দ্র তাহাকে বলিয়েছিলেন যে, আমি কেবল কুন্দ নন্দিনীর লোভে তোমাকে এত দূর সম্মানিত করিয়েছিলাম। যদি কুন্দের সঙ্গে আমার সাক্ষাৎ করাইতে পারো, তবেই তোমার সঙ্গে আমার আলাপ থাকিবে, নচেৎ এই পর্যন্ত। তুমি যেমন গর্বিতা, তেমনি আমি তোমাকে প্রতিফল দিলাম। এখন তুমি এই কলঙ্কের ডালি মাথায় লইয়া গৃহে যাও। হীরা ক্রোধে অন্ধকার দেখিতে লাগিল। যখন তাহার মস্তক স্থির হইল, তখন সে দেবেন্দ্রের সম্মুখে দাঁড়াইয়া ভ্রুকুটি কুটিল করিয়া চক্ষু আরক্ত করিয়া যেন শত মুখে দেবেন্দ্রকে তিরস্কার করিল। মুখরা পাপিষ্ঠ স্ত্রীলোককে যেরূপ তিরস্কার করিতে জানে, সেই রূপ তিরস্কার করিল। তাহাতে দেবেন্দ্রের ধৈর্যচ্যুতি হইল। তিনি হীরাকে পদাঘাত করিয়া প্রমোদোদ্যান হইতে বিদায় করিলেন। হীরা পাপিষ্ঠা, দেবেন্দ্র পাপিষ্ঠ এবং পশু, এইরূপ উভয়ের চিরপ্রেমের প্রতিশ্রুতি সফল হইয়া পরিণত হইল। হীরা পদাহত হইয়া গৃহে গেল না। গোবিন্দপুরে একজন চাণ্ডাল চিকিৎসা ব্যবসায় করিত। সে কেবল চাণ্ডালাদি ইতর জাতির চিকিৎসা করিত। চিকিৎসা বা ঔষধ কিছুই জানিত না। কেবল বিষ বড়ির সাহায্যে লোকের প্রাণ সংহার করিত। হীরা জানিত যে সে বিষ বড়ি প্রস্তুত করার জন্য উদ্ভিজ বিষ, খনিজ বিষ, সর্প বিষাদি নানা প্রকার সদ্য প্রাণাপহারী বিষ সংগ্রহ করিয়া রাখিত। হীরা সেই রাত্রে তাহার ঘরে গিয়ে তাহাকে ডাকি গোপনে বলিল যে, একটা শিয়ালে রোজ আমার হাঁড়ি খাইয়ে যায়। আমি সেই শিয়ালটাকে না মারিলে তিষ্ঠিতে পারি না। মনে করিয়াছি ভাতের সঙ্গে বিষ মিশাইয়া রাখিব। সে আজই হাঁড়ি খাইতে আসিলে বিষ খাইয়া মরিবে। তোমার কাছে অনেক বিষ আছে, সদ্য প্রাণ নষ্ট হয়, এমন বিষ আমাকে বিক্রয় করিতে পারো? চাণ্ডাল শিয়ালের গল্পে বিশ্বাস করিল না। বলিল, আমার কাছে যাহা চাহ তাহা আছে, কিন্তু আমি তাহা বিক্রয় করিতে পারি না। আমি বিষ বিক্রয় করিয়াছি জানিলে আমাকে পুলিশে ধরিবে। হীরা কহিল, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে বিক্রয় করিয়াছ ইহা কেহ জানিবে না। আমি ইষ্ট দেবতা আর গঙ্গার দিব্য করিয়া বলিতেছি, দুইটা শিয়াল মরে, এতটা বিষ আমাকে দাও, আমি তোমাকে 50 টাকা দিব। চাণ্ডাল নিশ্চিন্ত মনে বুঝিল যে এ কাহার প্রাণ বিনাশ করিবে, কিন্তু 50 টাকার লোভ সংবরণ করিতে পারিল না। বিষ বিক্রয় স্বীকৃত হইল। হীরা গৃহ হইতে টাকা আনিয়া চাণ্ডালকে দিল। চাণ্ডাল তীব্র মানুষঘাতী হলাহল কাগজে মুড়িয়া হীরাকে দিল। হীরা গমন কালে কহিল, দেখিও এ কথা কাহারও নিকট প্রকাশ করিও না, তা হইলে আমাদের উভয়েরই অমঙ্গল। চাণ্ডাল কহিল, মা, আমি তোমাকে চিনিও না। হীরা তখন নিঃশঙ্ক হইয়া গৃহে গমন করিল। গৃহে গিয়া বিষের মোড়ক হস্তে করিয়া অনেক রোদন করিল। পরে চক্ষু মুছিয়া মনে মনে কহিল, আমি কি দোষে বিষ খাইয়া মরিব? যে আমাকে মারিল, আমি তাহাকে না মারিয়া আপনি মরিব কেন? এ বিষ আমি খাইব না। যে আমার এ দশা করিয়াছে, হয় সেই ইহা খাইবে, নহিলে তাহার প্রেয়সী কুন্দ নন্দিনী ইহা ভক্ষণ করিবে। ইহাদের একজনকে মারিয়া পরে মরিতে হয়, মরিব।
হীরার আই বুড়ি, গোবরের ঝুড়ি, হাঁটে গুড়ি গুড়ি, দাঁতে ভাঙে নুড়ি, কাঁঠাল খায় 1.5 বুড়ি। হীরার আই লাঠি ধরিয়ে গুড়ি গুড়ি যাইতেছিল। পশ্চাৎ পশ্চাৎ বালকের পাল এই অপূর্ব কবিতাটি পাঠ করিতে করিতে, করতালি দিতে দিতে এবং নাচিতে নাচিতে চলিয়াছিল। এই কবিতাতে কোনো বিশেষ নিন্দার কথা ছিল কিনা সন্দেহ, কিন্তু হীরার আই বিলক্ষণ কোপাবিষ্ট হইয়াছিল। সে বালকদিগকে জমের বাড়ি যাইতে অনুজ্ঞা প্রদান করিতেছিল এবং তাহাদিগের পিতৃপুরুষের আহারাদির বড় অন্যায় ব্যবস্থা করিতেছিল। এইরূপ প্রায় প্রত্যহই হইত। নগেন্দ্রের দ্বারদেশে উপস্থিত হইয়া হীরার আই বালকদিগের হস্ত হইতে নিষ্কৃতি পাইল। দ্বারবান দিগের ভ্রমর কৃষ্ণ শ্বশ্রুরাজি দেখিয়া তাহারা রণে ভঙ্গ দিয়া পলাইল। পলায়ন কালে কোনো বালক বলিল, রামচরণ দোবে, সন্ধ্যাবেলা শোবে, চোর এলে কোথায় পালাবে? কেহ বলিল, রামদিন পাড়ে, বেড়াই লাঠি ঘাড়ে, চোর দেখলে দৌড় মারে পুকুরের পাড়ে। কেহ বলিল, লালচাঁদ সিং নাচে তিড়িং মিড়িং, ডাল রুটির জম কিন্তু কাজে ঘোড়ার ডিম। বালকেরা দারবান দিগের দ্বারা নানাবিধ অভিধান ছাড়া শব্দে অভিহিত হইয়া পলায়ন করিল। হীরার আই লাঠি ঠক ঠক করিয়া নগেন্দ্রের বাড়ির ডাক্তারখানায় উপস্থিত হইল। ডাক্তারকে দেখিয়ে চিনিয়া বুড়ি কহিল, হ্যাঁ বাবা, ডাক্তার বাবা কোথা গা? ডাক্তার কহিলেন, আমিই তো ডাক্তার। বুড়ি কহিল, আর বাবা চোখে দেখতে পাইনি, বয়স হলো 5-7 গন্ডা কি 1 হয়। আমার দুঃখের কথা বলিব কি, একটি বেটা ছিল, তা জমকে দিলাম। এখন একটি নাতনি ছিল, তারও বলিয়া বুড়ি হাউমাউ খাউ করিয়া উচ্চস্বরে কাঁদিতে লাগিল। ডাক্তার জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে তোর? বুড়ি সে কথার উত্তর না দিয়ে আপনার জীবন চরিত আখ্যাত করিতে আরম্ভ করিল এবং অনেক কাঁদা কাটার পর তাহার সমাপ্ত করিলে ডাক্তারকে আবার জিজ্ঞাসা করিতে হইল, কি হইয়াছে তোর? এখন তুই চাহিস কি? তোর কি হইয়াছে? বুড়ি তখন পুনর্বার আপন জীবন চরিতের অপূর্ব কাহিনী আরম্ভ করিতেছিল, কিন্তু ডাক্তার বড় বিরক্ত হওয়ায় তাহা পরিত্যাগ করিয়া হীরার ও হীরার মাতার ও হীরার পিতার ও হীরার স্বামীর জীবনচরিত আখ্যান আরম্ভ করিল। ডাক্তার বহু কষ্টে তাহার মর্মার্থ বুঝিলেন, কেননা তাহাতে আত্মপরিচয় ও রোদনের বিশেষ বাহুল্য। মর্মার্থ এই যে বুড়ি হীরার জন্য একটু ঔষধ চাহে, রোগ বাতিক। হীরা গর্ভে থাকা কালে তাহার মাতা উন্মাদগ্রস্ত হইয়াছিল। সে সেই অবস্থায় কিছুকাল থাকিয়া সেই অবস্থাতেই মরে। হীরা বাল্যকাল হইতে অত্যন্ত বুদ্ধিমতী, তাহাতে কখনো মাতৃব্যাধির কোনো লক্ষণ দৃষ্ট হয় নাই। কিন্তু আজিকালে বুড়ির কিছু সন্দেহ হইয়াছে। হীরা এখন কখনো কখনো একা হাসে, একা কাঁদে, কখনো বা ঘরে দাঁড় দিয়ে নাচে, কখনো চিৎকার করে, কখনো মূর্ছা যায়,
বুড়ি ডাক্তারের কাছে ইহার ঔষধ চাহিল। ডাক্তার চিন্তা করিয়া বলিলেন, তোর নাতনির হিস্ট্রিয়া হইয়াছে। বুড়ি জিজ্ঞাসা করিল, তা বাবা স্টিরসের ঔষধ নাই? ডাক্তার বলিলেন, ঔষধ আছে বই কি, উহাকে খুব গরম রাখিস, আর এই কাস্টর অয়েলটুকু লইয়া যা, ওইকাল প্রাতে খাওয়াইস, পরে অন্য ঔষধ দিব। ডাক্তার বাবুর বিদ্যাটা ওই রকম। বুড়ি কাস্টর অয়েলের শিশি হাতে লাঠি ঠক ঠক করিয়া চলিল। পথে একজন প্রতিবাসিনীর সঙ্গে সাক্ষাৎ হইল। সে জিজ্ঞাসা করিল, কি গো হীরার আই, তোমার হাতে ও কি? হীরার আই কহিল যে হীরের স্টিরস হয়েছে, তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম, সে একটু কেষ্টরস দিয়েছে। তা হাগা, হীরের স্টিরস হয়েছে, কেষ্টরসে কি স্টিরস ভালো হয়? প্রতিবাসিনী অনেক ভাবিয়ে চিন্তিয়া বলিল, তা হবে বা, কেষ্টই তো সকলের ইষ্টি। তা হীরের স্টিরস হয়েছে, তাঁর অনুগ্রহে স্টিরস ভালো হইতে পারে। আচ্ছা হীরার আই, তোর নাতনির এত রস হয়েছে কোথা থেকে? হীরার আই অনেক ভাবিয়ে বলিল, বয়স দোষে অমন হয়। প্রতিবাসিনী কহিল, একটু করলে বাছুরের চোনা খাইয়ে দিও, শুনিয়াছি তাহাতে বড় রস পরিপাক পায়। বুড়ি বাড়ি গেল। তাহার মনে পড়িল যে ডাক্তার গরমে রাখার কথা বলিয়াছে। বুড়ি হীরার সম্মুখে এক কড়া আগুন আনিয়া উপস্থিত করিল। হীরা বলিল, মোর আগুন কেন? বুড়ি বলিল, ডাক্তার তোকে গরম করতে বলেছে। গোবিন্দপুরের দত্তদিঘির বৃহৎ অট্টালিকা, 6 মহল বাড়ি, নগেন্দ্র সূর্যমুখী বিনা, সব অন্ধকার। কাঠি বাড়িতে আমলারা বসে। অন্তঃপুরে একা কুন্দ নন্দিনী নিত্য প্রতিপাল্য কুটুম্বিনী দিগের সহিত বাস করে। কিন্তু চন্দ্র বিনা রোহিণীতে আকাশের কি অন্ধকার যায়। কোণে কোণে মাকড়সার জাল, ঘরে ঘরে ধুলার রাশি, কার্নিশে কার্নিশে পায়রার বাসা, কড়িতে কড়িতে চড়ুই, বাগানে শুকনা পাতার রাশি, পুকুরেতে পানা, উঠানেতে শিয়ালা, ফুল বাগানে জঙ্গল, ভাণ্ডার ঘরে ইঁদুর, জিনিসপত্র ঘেরা টোপে ঢাকা। উঠানেতে শিয়াল, ফুল বাগানে জঙ্গল, ভাণ্ডার ঘরে ইঁদুর, জিনিসপত্র ঘেরা টোপে ঢাকা। অনেকেতেই ছাতা ধরেছে, অনেক ইঁদুরে কেটেছে। ছুঁচা বিছা বাদুড় চামচিকে অন্ধকারে অন্ধকার দিবারাত্র বেড়াইতেছে। সূর্যমুখীর পোষা পাখিগুলোকে প্রায় বিড়ালে ভক্ষণ করিয়েছে। কোথাও কোথাও ভোজনাবশিষ্ট পাখাগুলি পড়িয়া আছে। হাঁসগুলো শৃগালে মারিয়াছে। ময়ূরগুলো বুনো হইয়া গিয়াছে। গরুগুলার হাড় উঠিয়াছে, আর দুধ দেয় না। নগেন্দ্রের কুকুরগুলোর স্ফূর্তি নাই, খেলা নাই, ডাক নাই, বাঁধাই থাকে। কোনোটা মরিয়া গিয়েছে, কোনোটা খেপিয়ে গিয়েছে, কোনোটা পলাইয়া গিয়েছে। ঘোড়াগুলোর নানা রোগ অথবা নিরোগেই রোগ। আস্তা বলে যেখানে সেখানে খড়কুটা, শুকনা পাতা, ঘাস, ধুলা আর পায়রার পালক।
ঘোড়া সকল ঘাস দানা কখনো পায়, কখনো পায় না। সহিসেরা প্রায় আস্তাবল মুখ হয় না, সহিষ্ণু মহলেই থাকে। অট্টালিকার কোথাও আলিশে ভাঙিয়েছে, কোথাও জমাট খসিয়েছে, কোথাও শাসি, কোথাও খড়খড়ি, কোথাও রেলিং টুটিয়েছে। মেটিংয়ের উপর বৃষ্টির জল, দেয়ালের পেন্টের উপর বসুধারা, বুক কেশের উপর কুমির পোকার বাসা, ঝাড়ের ফানুসের উপর চড়ুইয়ের বাসার খড়কুটা। গৃহে লক্ষ্মী নাই, লক্ষ্মী বিনা বৈকুণ্ঠ লক্ষ্মী ছাড়া হয়। সে উদ্যানে মালি নাই, ঘাসে পরিপূর্ণ হইয়া গিয়েছে। যে উদ্যানে মালি নাই, ঘাসে পরিপূর্ণ হইয়া গিয়েছে, সেখানে যেমন কখনো একটি গোলাপ কি একটি স্থলপদ্ম ফুটে, এই গৃহমধ্যে তেমনি একা কুন্দ নন্দিনী বাস করিতেছিল। যেমন আর 5 জন খাইত পড়িত, কুন্দ তাই। যদি কেহ তাকে গৃহিণী ভাবিয়া কোনো কথা কহিত, কুন্দ ভাবিত আমায় তামাশা করিতেছে। দেওয়ানজি যদি কোনো কথা জিজ্ঞাসা করিয়া পাঠাইতেন, ভয়ে কুন্দের বুক দুড়ু দুড়ু করিত। বাস্তবে কুন্দ দেওয়ানজিকে বড় ভয় করিত। ইহার একটি কারণও ছিল। নগেন্দ্র কুন্দকে পত্র লিখিতেন না, সুতরাং নগেন্দ্র দেওয়ানজিকে যে পত্রগুলি লিখিতেন, কুন্দ তাহাই চাহিয়া আনিয়া পড়িত, পড়িয়া আর ফিরাইয়া দিত না। সেগুলি পাঠ তাহার সন্ধ্যা গায়ত্রী হইয়াছিল। সর্বদা ভয়, পাছে দেওয়ান পত্রগুলি ফিরাইয়া চায়। এই ভয়ে দেওয়ানের নাম শুনিলেই কুন্দের মুখ শুকাইত। দেওয়ান হীরার কাছে একথা জানিয়েছিলেন। পত্রগুলি আর চাহিতেন না, আপনি তাহার নকল রাখিয়া কুন্দকে পড়িতে দিতেন। বাস্তবিক সূর্যমুখী যন্ত্রণা পাইয়াছিলেন। কুন্দ কি পাইতেছে না? সূর্যমুখী স্বামীকে ভালোবাসিতেন, কুন্দ কি বাসে না? সেই ক্ষুদ্র হৃদয়খানির মধ্যে অপরিমিত প্রেম, প্রকাশের শক্তি নাই বলিয়া তাহা বিরুদ্ধ বায়ুর ন্যায় সতত কুন্দের সে হৃদয়ে আঘাত করিত। বিবাহের অগ্রে বাল্যকালাবধি কুন্দ নগেন্দ্রকে ভালোবাসিয়েছিল। কাহাকেও বলে নাই, কেহ জানিতে পারে নাই। নগেন্দ্রকে পাইবার কোনো বাসনা করে নাই, আশাও করে নাই। আপনার নৈরাশ্য আপনি সহ্য করিত। তাকে আকাশের চাঁদ ধরিয়া হাতে দিল। তারপর এখন কোথায় সে চাঁদ? কি দোষে তাকে নগেন্দ্র পায়ে ঠেলিয়াছেন? কুন্দ এই কথা রাত্রি দিন ভাবে, রাত্রি দিন কাঁদে। ভালো, নগেন্দ্র তাই ভালোবাসুন, তাকে ভালোবাসিবেন। কুন্দের এমন কি ভাগ্য! একবার কুন্দ তাকে দেখিতে পায় না কেন? শুধু তাই কি, তিনি ভাবেন কুন্দই এই বিপত্তির মূল। সকলেই ভাবে কুন্দই অনর্থের মূল। কুন্দ ভাবে, কি দোষে আমি সকল অনর্থের মূল? কি কুক্ষণে নগেন্দ্র কুন্দকে বিবাহ করিয়েছিলেন? যেমন উপাস বৃক্ষের তলায় সে বসে, সেই মরে, তেমনি এই বিবাহের ছায়া যাহাকে স্পর্শ করিয়াছে, সেই মরিয়াছে।
আবার কুন্দ ভাবিত, সূর্যমুখীর এই দশা আমা হতে হইল। সূর্যমুখী আমাকে রক্ষা করিয়েছিলেন, আমাকে ভগিনীর ন্যায় ভালোবাসিত, তাহাকে পথের কাঙালি করিলাম। আমার মতো অভাগিনী কি আর আছে? আমি মরিলাম না কেন? এখন মরি না কেন? আবার ভাবিত, এখন মরিব না, তিনি আসুন, তাকে আর একবার দেখি, তিনি কি আর আসিবেন না? কুন্দ সূর্যমুখীর মৃত্যু সংবাদ পায় নাই, তাই মনে মনে বলিত, এখন শুধু মরিয়া কি হইবে? যদি সূর্যমুখী ফিরিয়া আসে তবে মরিব, আর তার সুখের পথে কাঁটা হব না। দানপত্র লিখিত হইল, তাহাতে ব্রহ্মচারীর এবং অজ্ঞাত নাম ব্রাহ্মণের পুরস্কারের বিশেষ বিধি রহিল। তাহা হরিপুরে রেজিস্ট্রি হইবে। এই কারণে দানপত্র সঙ্গে করিয়ে নগেন্দ্র গোবিন্দপুরে গেলেন। শ্রীশচন্দ্রকে যথোচিত জানে অনুসরণ করিতে উপদেশ দিয়া গেলেন। শ্রীশচন্দ্র তাহাকে দানপত্রাদির কার্য হইতে বিরত করিবার জন্য অনেক যত্ন করিলেন, কিন্তু সে যত্ন নিষ্ফল হইল। অগত্যা তিনি নদী পন্থায় তাহার অনুগামী হইলেন। মন্ত্রী ছাড়া হইলে কমলমণির চলে না, সুতরাং তিনিও বিনা জিজ্ঞাসাবাদে সতীশকে লইয়া শ্রীশচন্দ্রের নৌকায় গিয়া উঠিলেন। কমলমণি আগে গোবিন্দপুরে আসিলেন দেখিয়া কুন্দ নন্দিনীর বোধ হইল। আবার আকাশে একটি তারা উঠিল। যে অবধি সূর্যমুখী গৃহত্যাগ করিয়া গিয়েছিলেন, সেই অবধি কুন্দ নন্দিনীর উপর কমলমণির দুর্জয় ক্রোধ, মুখ দেখিতেন না। কিন্তু এবার আসিয়া কুন্দ নন্দিনীর শুষ্ক মূর্তি দেখিয়া কমলমণির রাগ দূর হইল, দুঃখ হইল। তিনি কুন্দ নন্দিনীকে প্রফুল্লিত করিবার জন্য যত্ন করিতে লাগিলেন। নগেন্দ্র আসিতেছেন সংবাদ দিয়ে কুন্দের মুখে হাসি দেখিলেন। সূর্যমুখীর মৃত্যু সংবাদ দিতে কাজে কাজেই হইল। শুনিয়া কুন্দ কাঁদিল। এ কথা শুনিয়া অনেকেই মনে মনে হাসিবেন আর বলিবেন, মাছ মরেছে, বেড়াল কাঁদে। কিন্তু কুন্দ বড় নির্বোধ। সতীন মরিলে যে হাসিতে হয়, সেটা তার মোটা বুদ্ধিতে আসে নাই। বোকা মেয়ে সতীনের জন্য একটু কাঁদিল। আর তুমি ঠাকুরানী, তুমি যে হেসে হেসে বলতেছ মাছ মরেছে, বেড়াল কাঁদে, তোমার সতীন মরিলে তুমি যদি একটু কাঁদো, তাহলে আমি বড় তোমার উপর খুশি হব। কমলমণি কুন্দকে শান্ত করিলেন। কমলমণি নিজে শান্ত হইয়াছিলেন। প্রথম প্রথম কমল অনেক কাঁদিয়েছিলেন। তারপরে ভাবিলেন, কাঁদিয়া কি করিব? আমি কাঁদিলে শ্রীশচন্দ্র অসুখী হন, আমি কাঁদিলে সতীশ কাঁদে, কাঁদিলে তো সূর্যমুখী ফিরিবে না, তবে কেন এদের কাঁদাই? আমি কখনো সূর্যমুখীকে ভুলিব না, কিন্তু আমি হাসিলে যদি সতীশ হাসে, তবে কেন হাসব না? এই ভাবিয়া কমলমণি রোদন ত্যাগ করিয়া আবার সেই কমলমণি হইলেন। কমলমণি শ্রীশচন্দ্রকে বলিলেন, এ বৈকুণ্ঠের লক্ষ্মী তো বৈকুণ্ঠ ত্যাগ করিয়া গিয়েছে, তাই বলে দাদাবাবু বৈকুণ্ঠে এসে কি বটপত্রে শোবেন? শ্রীশচন্দ্র বলিলেন, এসো,
আমরা সব পরিষ্কার করি। অমনি শ্রীশচন্দ্র রাজা মজুর ফরাস মালি যেখানে যাহার প্রয়োজন সেখানে তাহাকে নিযুক্ত করিলেন। এদিকে কমলমণির দৌরাত্মে ছুঁচা বাদুর চামচিকে মহলে বড় কিচিমিচি পড়িয়া গেল। পায়রাগুলো বকম বকম করিয়া একার্নিশ ওকার্নিশ করিয়া বেড়াইতে লাগিল। চড়ুইগুলো পলাইতে ব্যাকুল। যেখানে শাসি বন্ধ সেখানে দ্বার খোলা মনে করিয়া ঠোঁটে কাঁচ লাগিয়া ঘুরিয়া পড়িতে লাগিল। পরিচারিকারা ঝাঁটা হাতে জনে জনে দিকে দিকে দিগ্বিজয়ে ছুটিল। অচিরাত অট্টালিকা আবার প্রসন্ন হইয়া হাসিতে লাগিল। পরিশেষে নগেন্দ্র আসিয়া পৌঁছিলেন। তখন সন্ধ্যাকাল। যেমন নদী প্রথম জলোচ্ছ্বাসকালে অত্যন্ত বেগবতী, কিন্তু জোয়ার ফুরিলে গভীর জল শান্ত ভাব ধারণ করে, তেমনি নগেন্দ্রের সম্পূর্ণ শোক ও প্রবাহ এক্ষণে গম্ভীর শান্তিরূপে পরিণত হইয়াছিল। যে দুঃখ তাহা কিছুই কমে নাই, কিন্তু অধৈর্যের হ্রাস হইয়া আসিয়াছিল। তিনি স্থিরভাবে পৌরবর্গের সঙ্গে কথাবার্তা কহিলেন, সকলকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন। কাহারও সাক্ষাতে তিনি সূর্যমুখীর প্রসঙ্গ করিলেন না, কিন্তু তাহার ধীর ভাব দেখিয়ে সকলেই তাহার দুঃখে দুঃখিত হইল। প্রাচীন ভৃত্যেরা তাহাকে প্রণাম করিয়া গিয়ে আপনা আপনি রোদন করিল। নগেন্দ্র কেবল একজনকে মনোপীড়া দিলেন, চিরদুঃখিনী কুন্দু নন্দিনীর সঙ্গে সাক্ষাৎ করিলেন না। নগেন্দ্রনাথের আদেশ মতো পরিচারিকারা সূর্যমুখীর শয্যাগৃহে তাহার শয্যা প্রস্তুত করিয়াছিল। শুনিয়া কমলমণি ঘাড় নাড়িলেন। নমস্কার, আজ এই পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।